সিলেটের ভোলাগঞ্জ থেকে লুট হওয়া বিপুল পরিমাণে পাথর উদ্ধারে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। বুধবার রাত 12টার দিকে জেলা প্রশাসনের নির্দেশে সড়কে পুলিশ ও সেনাবাহিনী চেকপোস্ট বসিয়ে ট্রাকে তল্লাশি চালিয়েছে। এদিকে ভোলাগঞ্জের প্রায় 12,000 ঘনফুট পাথর উদ্ধার হয়েছে। উদ্ধারকৃত পাথর পুনরায় নদীতে রাখার কাজ শুরু হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আমরা প্রশাসনের সঙ্গে সম্পূর্ণ সমন্বয় রেখে অভিযান চালাচ্ছি। সাদা পাথর থেকে চুরি হওয়া পাথর উদ্ধার ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষাই আমাদের মূল লক্ষ্য। যারা এই এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলনে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে সিলেট জেলা প্রশাসন সূত্র জানায়, চুরি হওয়া পাথর ফেরত না আসা পর্যন্ত অভিযান চলমান থাকবে। পাশাপাশি চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও কর্মকর্তারা জানিয়েছেন। গত বুধবার রাতে সিলেট সার্কিট হাউসে সিলেট জেলা প্রশাসনের সমন্বয় সভায় পাথর লুট হওয়া ঠেকানো ও লুটের পাথর পুনঃস্থাপনের 5 দফা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তে বলা হয়েছে, জাফলং ইসিএ এলাকা ও সাদা পাথর এলাকায় 24 ঘন্টা যৌথ বাহিনী দায়িত্ব পালন করবে। পাথর চুরির সঙ্গে জড়িত সবাইকে চিহ্নিত করে গ্রেপ্তার ও আইনের আওতায় আনা হবে। চুরি হওয়া পাথর উদ্ধার করে পূর্বের অবস্থানে ফিরিয়ে আনার কাজ করা হবে।